हाई फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल लाइफस्टाइल ऑफ सुंदरबन चैनल থেকে আমি বনি বলছি। বন্ধুরা আজকের ভিডিওটা প্ল্যাটফর্ম থেকে শুরু করলাম। আর এটা কোন প্ল্যাটফর্ম বলো তো বন্ধুরা? এটা হচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে শুরু করলাম। আর এখন আমাদের ট্রেন চলেও এসেছে। আর এখন সকালবেলা কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা? আমরা যাচ্ছি সবাই মিলে মায়ের কাছে, মানে তারাপীঠে আমরা। আর এই দেখো এই ট্রেনটা, এটা হচ্ছে শিয়ালদা রামপুরহাট যে মা তারা এক্সপ্রেস সকাল 7টা 20-তে ছাড়ে, সেই ট্রেন এখন এসে গেছে। আর আমরা সবাই মিলে এখন ট্রেনে উঠে পড়েছি। আর বন্ধুরা আজকের এই সারাদিনের এই যে তারাপীঠ যাওয়ার জার্নিটা যেমন পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা কে কে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। যাই হোক, তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখন আমাদের চা খাওয়া হচ্ছে, চা নেওয়া হচ্ছে সকালবেলা সবাই মিলে। তেমন কিছু তো খাওয়া হয়নি, তাড়াতাড়ি এসে তারপর ট্রেন ধরলাম। আর এখন চা নিয়ে নেওয়া হচ্ছে। চাটা খেয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। বন্ধুরা দেখো এখন কি হচ্ছে বলো তো? রুমাল কেনা হচ্ছে, কারণ আমার মা রুমাল ফেলে এসছে বাড়িতে, রুমাল নিয়ে আসতে ভুলে গেছে। তাই আমার মা বলছে রুমাল তো ফেলে এসছি, রুমাল না হলে কি হয়? আর আমার মা যেখানে যাবে আমার মার রুমাল কিন্তু অবশ্যই লাগবেই লাগবে। তো যাই হোক, তার জন্যে তার জামাই রুমালের ব্যাপারই দেখতে পেয়েছে, তাই বললো মা এখন তো কিছু করার নেই, এখান থেকে আপনি নিয়ে নিন। আর তাই মা একটা রুমাল নিয়ে নিল। আর এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে রামপুরে যাওয়ার উদ্দেশ্যে। তা যাই হোক, আর বন্ধুরা একটা কথা বলি, আমার না প্রচণ্ড জ্বর ছিল আগের দিন পর্যন্ত, মারাত্মক জ্বর। আমি ভাবতেই পারিনি যে আজকের আমি যেতে পারবো বলে। কথায় আছে না, মা ডাকলে কি না হয়, মায়ের ডাকটাই হচ্ছে মেন কথা। মা ডেকেছে তাই আমি যেতে পারছি, নাহলে আমি নিজেও ভাবতে পারিনি যে আমি যেতে পারবো। এতটাই শরীর খারাপ, আমি মাথার যন্ত্রণায় মাথা তুলতে পারছিলাম না, এমন অবস্থা, তেমন জ্বর। তা যাই হোক, মায়ের আশীর্বাদ ছাড়া কিছু না। তাই এখন আমরা যাচ্ছি। আর যা পারবো, যতটা পারবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। তাহলে তোমরা এখন দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। বন্ধুরা এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বর্ধমানে। আর বর্ধমানে এসে এখন কি কিনে নিয়েছি বলো তো? মশলা মুড়ি। সবাই আমরা একটা করে ঠোঙা নিয়ে নিয়েছি মশলা মুড়ির। তা যাই হোক, আর এর আগে আমাদের চা খাওয়া হয়েছিল, সিঙাড়া খাওয়া হয়েছিল, তারপরে চিপস, চিড়ে ভাজা, এরকম টুকটাক খাওয়া লেগেই আছে ট্রেনের মধ্যে একটার পর একটা। আর একটা কী বলো তো, মা ডাকলে কি না কি হয়। আমাদের এই যাওয়াটা না হঠাৎ মাত্র, কোনো আগের থেকে সেইভাবে কোনো প্ল্যানিং ছিল না। তা যাই হোক, আর তার জন্যে আমরা না যাওয়ার কোনো রিজার্ভেশন পাইনি। আমরা মা তারা এক্সপ্রেসে করে যাচ্ছি, রানিং টিকিটই কেটেছি, কিন্তু আমরা খুব সুন্দর সিট পেয়েছিলাম। আর যাওয়াটাও খুব সুন্দরভাবে গেছি। তা যাই হোক, আর আসার সময় আমরা রিজার্ভেশনটা পেয়ে গেছিলাম। আর এই দেখো, তোমাদেরকে একটু শেয়ার করি চারিদিকের পরিবেশটা কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা দেখো, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। আর এইবারে সময় হয়ে গেছে আমার বন্ধুদেরকে শোনাবো, আর আমিও শুনবো বাউল গান। বাউল গান শোনার সময় হয়ে গেছে। বাউল উঠে পড়েছে ট্রেনে, আমি আওয়াজ পাচ্ছি। তাহলে তোমরাও আমার সাথে শুনতে থাকো বাউল গান। কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কিন্তু বলবে। আরে পাগলে খোঁজে, আরে পাগলে খোঁজে, পাগলে ঢেউ, মনের মতো পাগলে কোথায় পায়, খাই বললাম মনের মতো পাগলে কোথায় পায়। চলোই আমরা সবাই মিলে পাগলে ঘুরতে যাই। আরে ওই দেখো ভাই, নবদ্বীপের নিমাই পাগলে হয়, তার সংসারে মায়া ছেড়ে দিয়ে সন্ন্যাসীতে যায়।
আরে পাগলে রামকৃষ্ণ হয়ে আরে বাবা লোকনাথ পাগল হয়ে হিমালয়ে আরে বাবা লোকনাথ পাগলে হয়ে হিমালয়ে যাই আমরা কালনায় দেখো খপা পাগল আবার কালনায় দেখো খপা পাগল সে পাগলের শ্মশানেতে রাত কাটায় পায়ে ভোলামন সে পাগলের শ্মশানেতে রাত কাটায় চলোই আমরা সবাই মিলে চলোই আমরা সবাই মিলে পাগল। বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি তারাপীঠে। এসে অলরেডি আমাদের হোটেলও নেওয়া হয়ে গেছে আর আমাদের হোটেলের নামটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সামনে থেকে দেখতে পাচ্ছ লজ আদর্শ, মানে আদর্শ লজে আমরা ঘর নিয়েছিলাম, তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। তাহলে চলো তোমাদেরকে এটাও দেখাই যে ঘরের ভিতরটা কেমন। আর আমাদের মানে এসে ঘরটা নিয়ে সবাই এখন একটু রেস্ট নিচ্ছে, তারপরে আবার যাব খাওয়া দাওয়া করতে। যাই হোক তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে রিসেপশান। এই মুহূর্তে রিসেপশানে কেউ নেই, সব কোথায় গেছে আমি জানি না। যাই হোক এই ঘরটা আমাদের নেওয়া হয়েছে, একদম প্রথম ঘরটা নিচেই নিয়েছি আমরা ঘর। আর আমাদের তো 6 জন লোক, তাই ডবল বেডের ঘর নেওয়া হয়েছে। আর আমার মা বাবা আমরা 2 জন, আমার ছেলে তো আসেনি, আর তার সাথে আমার মেজো বোনের হাজব্যান্ড আর ওর ছেলে, এই হচ্ছে আমরা মোট 6 জন, আর বাচ্চারা নিয়ে 7 জন আমরা এসছি। এই যে দেখতে পাচ্ছ ঘরে এখন চারিদিকে জিনিসপত্র পুরো ছড়াছড়ি হয়ে আছে। ঘরটা কিন্তু বেশ ভালো আর পরিষ্কার পরিচ্ছন্ন। সবথেকে বড় কথা, আমি অনেকগুলোই ঘর দেখেছি, এই ঘরটা আমার পরিষ্কার লেগেছে, তাই আমি ঘরটাই নিই। বন্ধুরা কিছু সময় রেস্ট নেওয়ার পরে আমরা সবাই মিলে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর একটা সাইডে ওরা 3 জন ছেলেরা বসছে, আর একটা সাইড আমি মা বোন আমরা 3 জনে বসেছি। তা যাই হোক আমার মা তো খুবই ক্লান্ত হয়ে গেছে, আর মারও শরীরটা খুব একটা ভালো নয়। তা যাই হোক এখন কি কি খাবার দিচ্ছে সেটাও তোমাদের সাথে একটু দেখিয়ে দিই। দুপুরের মেনুতে দিয়েছিল ডাল, দিয়েছিল ঝুরঝুরি আলু ভাজা, বাঁধাকপির তরকারি আর আলু পোস্ত, আর লাস্টে দিয়ে গেছিলো চাটনি আর পাঁপড়। আর আমরা পার্সোনালভাবে নিয়েছিলাম দই আর রসগোল্লা। বন্ধুরা এখানের দইটা খুব একটা ভালো লাগেনি, মানে দইটা ঠিক কেমন একটা ছানা কাটা টাইপের। তা যাই হোক এখানকার দইটা আমার পছন্দ হয়নি, আর মোটামুটি ঠিক ছিল। তা এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর মায়ের পুজো টুজো দেওয়া এই ভিডিওটা দ্বিতীয় পার্টে আমি নিয়ে আসবো, কেননা এক পার্টে দিলে অনেকটাই বড় হয়ে যাবে। তাই আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।